আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, নওগাঁ জেলা সদর থানা বোয়ালিয়া ইউনিয়ন পিপরকুড়ি গ্রামে। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমি এই স্থানে পাশেই হচ্ছে তুলসীগঙ্গা নদী দেখতে পাচ্ছেন, যা একসময় অনেক বড় নদী ছিল, কিন্তু কালের বিবর্তনে সেই নদীটি ভরাট হয়ে এবং দুপাশের জমি মালিকানাধীন যেসব জমিওয়ালা আছে তাদের ফসল করার কারণে আস্তে আস্তে করে এই নদীটি ছোট হয়ে যায়। আর নদীর উপরেই এই যে দেখছেন লাল কাপড়ে ঘেরা একটি মাজার, যে মাজারটি 14 হাত। এই মাজারটি 14 হাত। ধারণা করা যায় না যে এখানে 14 হাত একটি মাজার রয়েছে। কালের বিবর্তনে এই মাজারটি অবহেলায় কোনো উন্নয়ন বা উন্নতি দেখা যায় না। এখানে দেখভালের দায়িত্বে একজন সর্বক্ষণ এখানে অবস্থান করে একজন মুরব্বী। আর এই মাজারটি তার কাছে মাজারের সম্পর্কে জানতে চাইলে সেও আসল ঘটনাটা বলতে পারে না। এর ইতিহাস কি বা কত সালে এখানে আসছেন, সে কি করে গেছেন সেটাও বলতে পারে না। সে শুধু বলে যে 14 হাত মানুষ যে হয়েছে বা 14 হাত মানুষের যে এখানে মাজার, এটা সাধারণ একটা মাজার হতে পারে না। আর সাধারণ একজন মানুষ এখানে শায়িত থাকতে পারে না। কারণ হচ্ছে এটাই যে একজন মানুষ 14 হাত কেমনে হয়, আর 14 হাত মানুষ কোন সময়ে ছিল, কোন কালে ছিল, তার প্রশ্ন হচ্ছে এটা। আমি যখন তার কাছে জিজ্ঞেস করেছিলাম, সে এই প্রশ্নের উত্তরটা দিয়েছিল যে 14 হাত মানুষ কোন কালে কোন সময় ছিল। আমি তো হতবাক তখন, যে আসলে প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন। তাই আমিও হিমশিম খেয়ে গেলাম। ওই মুহূর্তে আমিও চিন্তা করলাম, আসলে তো সত্যি ঘটনা যে 14 হাত মানুষ যদি না হয়, 14 হাত মাজার কেমনে হবে এখানে। তো মূল কথায় আসি, অনেকের ধারণা এখানে করে যান এখানে একজন অত্যাচারী মানুষ ছিল, যার অত্যাচারে জরাজীর্ণ হয়ে পড়েছিল এলাকার মানুষ। সেই সময় আল্লাহ পাকের উছিলায় সে হয়তো এখানে এসেছিল, এসে অত্যাচারী মানুষের প্রতিবাদ করে সাধারণ যে মানুষ অত্যাচারিত হয়েছিল তাদেরকে অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিল। যিনি সাহিত্য আছেন তিনি, তার নাম হচ্ছে ফত্তা আলী নামে সবাই এই মাজারটির নাম বলে জানে। এই ফত্তা আলী মাজারে যে দেখভাল করে তার কাছে কিছু জানতে চাইব। কাকা, একটু মাজার সম্পর্কে কিছু বলেন। মাজার সম্পর্কে একটু কিছু বলেন। কত সালে এটা বলা যায় না। মাজার সম্পর্কে বলতে গেলে ওই সরকার লোকের হিসেবে দিতে হবে। যেমন বললাম যে এখানে ওই বেচা গেছিল এই ঢিপিটা, এটা মুসা ছিল, ঢিপি ছিল, বেচা গেছিল। তো এই ঢিপি বেচা যাওয়ার পরে এরা এই ঢিপিটা কাটতে আসছিল। তারপরে যারা বেচা গেছে তার উপরে অত্যাচার, যে কাজ বেচা নেই। পরক্ষণই এরা আবার সেই সম্পত্তির টাকা আবার কিছুটা ফেরত দেয়, ফেরত দিয়ে এরা কাটা এটা বন্ধ। এখানে আপনি ওনার নাম, আসলে নাম মানে নামটা কি? নাম ইনার ফত্তা আলী। হ্যাঁ। তাহলে আপনি ইতিহাস সম্পর্কে আপনার কোনো ধারণা বা জানা নাই? তার কারণ কোন নবী সময় 14 হাত মানুষ ছিল, যেহেতু আমি লেখাপড়া দেয় না, আমি কি করে বুঝি। তো কাগজপত্রে যারা দেখে তারা দেখে যে না, নূহ নবীর সময় ছিল 14 হাত মানুষ লম্বা। নূহ নবীর আমলে তো অনেক আগের ঘটনা, এটা বহু আগেকার ঘটনা, ইতিহাস। বুঝতে পারছেন? আমি এখানে যে কোনো একটা বিপদে পড়েছিলাম, বিপদে পড়ার পর মৃত্যুর সময় বাধ্যগত আরও কয়েকটা মাজার ঘুরতে এটি অনুভব পায়। তারপরে এটি দেখলাম যে এখান থেকে একটু সুবিধা পাবো। এই সুবিধার কারণে এখানে যাওয়া আসা করতে করতে একটু সুবিধা পাচ্ছি। আল্লাহ পাক মৃত্যুর উচিলায় বাঁচা আছে এই বাবার হাতের থাকে। তখন থেকে আমি যতদূর পারি এই খেদমত করে আসি। এখন স্বার্থ নেই, এখানে স্বার্থ নেই। একটা যদি কোনো অসুবিধা আছে হয়তো তার একটা উত্তর পাওয়া যায়, যেটা করলে তুমি মেরে টাকা পাবে।
এখানে তো পাশে দেখলাম যে চুলা করা আছে। চুলা করে আসে এখানে মানে তাও তো চুলে নষ্ট হয়ে গেছে আর ওই বর্ষাকালে জানতে পারিনি, এখানে তো তেমন কোনো পয়সা আসে না, হয়তো কোনোদিন হয়তো 5-10 টাকা আসে, কোনোদিন হয়তো আলোই না। আমি এটাই বুঝতে পারলাম এখানে যে কোনো বালা মুসিবত বা আপদ বিপদ হলে হ্যাঁ বেকায়দায় পড়লে এখানে এসে কোনো মানত হ্যাঁ। করলে তারই উসিলা করে তারা রোগ আল্লাহ- মুক্তি হতে পারে বা আপদ বিপদ থেকে রক্ষা করতে উপকার পারে। পায়, উপকার পাওয়ার পর তারা মুরগি দেয় হোক আর খাসি দেয় হোক সিন্ধু সালাদ করে পায়। তো বন্ধুরা, হ্যাঁ। শুধু দর্শক মণ্ডলী, এই মুহূর্তে এটা এই আপনারা তো জানেনই আমি কোথায় আছি। নওগাঁ জেলা, নওগাঁ সদর থানা অন্তর্গত গোয়ালিয়া ইউনিয়ন কুরকুরি গ্রামে তুলসীগঙ্গা নদীর উপরে আমি অবস্থান করছি। তো বন্ধুরা, শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা এখানে আসবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে, প্রথমে নওগাঁ সদর বাস স্ট্যান্ডে আপনারা নামতে পারবেন। বাইপাস- বাংলাদেশের বাইপাস যেখান থেকে সম্বন্ধে- আসেন না কেন, নওগাঁ সদর থানায় নওগাঁ জেলা সদর থানায় বাস স্ট্যান্ডে নামার পরে সেখান থেকে যদি বলা হয় ইকরকুড়ি গ্রাম কোথায়, আর সেই ইকরকুড়ি গ্রামে এসেই বাইপাস যদি বলেন বাইপাসের পাশেই দক্ষিণা পাঁচ হচ্ছে কি নদীর নাম এটা, তুলসীগঙ্গা নদীর উপরে অবস্থান করছে। বাইপাস হ্যাঁ। দক্ষিণ পাঁচ তুলসীগঙ্গা নদীর উপরেই ফতে আলীর মাজার। তাহলেই আপনারা এখানে আসতে পারবেন, এভাবে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। বন্ধুরা, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।